নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। অরুণিমার এই ছোট্ট পরিবারে তাই সকলকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগে। সকালে ঘুম থেকে উঠে হালকা একটু টিফিন করে আমি আর দেবান বেরিয়ে পড়েছি আমাদের একটা বিশেষ কাজে। কাজটা হলো ভিভো সার্ভিস সেন্টারে যাওয়া। আমার বাড়ির লোকেশন থেকে অনেকটা দূর হওয়াতে সকাল সকাল বেরিয়ে পড়েছি রোদটা এড়াতে। আমি যে ভিভো সেটটা ইউজ করি, এটাতে লাইভ করি, সেই সেটটারই একটা ডিসপ্লেতে দুটো দাগ এসেছে। মানে এই সমস্যাটা অনেকেরই হয়েছে, এটা নাকি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। তো বন্ধুবান্ধবের কাছ থেকে শুনেছি যে ওরা যদি আমার ফোনটা একদম ঠিকঠাক থাকে, কোনো রকম ভাঙাচোরা না থাকে, তো ওরা ওটা কোনো রকম কস্টিং ছাড়াই ফ্রি সার্ভিস করে দেয় এবং আমার পুরো ডিসপ্লেটা চেঞ্জ করে দেয়। তো সেটার জন্যই যাওয়া, এবং দেখা যাক, ওদেরকে একবার তবু দেখাই, ওরা কি বলে সেটা দেখার পরে আবারও আসতে হয় কিনা সেটাও বুঝতে পারছি না, নাকি আজকেই কাজটা হয়ে যাবে, সবটাই গেলে বুঝবো। আমাদের কাজটা ছিল ওই 10 থেকে 20 মিনিটের। ওরা বলল এই ফোনটা নিয়ে আসতে হবে আরও একদিন, কারণ ওদের কাছে এই মুহূর্তে কোনো ডিসপ্লে নেই। ওরা আসলে আমাকে ফোন করে দেবে, সেই মতো আমাকে আবারও একদিন আসতে হবে। তাই আমি আর দেবান ভাবলাম যে আমাদের ফিরতে তো অনেকটা দেরি হয়ে যাবে, তো কিছু খেয়ে নেওয়া যাক। এই ভেবে গুগলে সার্চ করাতেই দেখলাম আমাদের যে ভিভো সার্ভিস সেন্টার তার কাছাকাছি একটা বাঙালি রেস্টুরেন্ট। সেটা কি? একদমই তাই, বাঙালি রেস্টুরেন্ট হচ্ছে কষে কষা। তো একদমই মানে 2 থেকে 3 মিনিটের দূরত্বে। তো আমি আর দেবান ভাবলাম বাড়িতে গিয়ে রান্না করার আবার ঝামেলা, এখন প্রায় বেজে গেছে দুপুর 2টো, যেতে যেতে প্রায় 3:30 থেকে 4টে হবে ঘরে ফিরতে। তো আমরা একটু খেয়েই নি বাইরে কোথাও, তাই চলে যাচ্ছি এই বাঙালি রেস্টুরেন্ট ব্যাঙ্গালোরের কষে কষাতে। তো চলো যাওয়া যাক। ভেতরে ঢুকতেই একটা বাঙালি আবহ, যেটা বাঙালিদের অবশ্যই মন কাড়বে। একদমই অন্য রাজ্যে এসে যখন দিনের পর দিন কাটাচ্ছি, তখন কোথাও যখন একটু বাঙালি ছোঁয়া হাতছানি দেয়, তখন সত্যিই মনে হয় সেই জায়গাটায় গিয়ে একটু সেখানকার খাবারগুলো উপভোগ করি। মানে এখানে খাবার তো আমরা মনের মতো পাই না, তার কারণ একটাই, সেটা হচ্ছে ভিন্ন রাজ্য এবং সেই রাজ্যের ভিন্ন খাবার, ভিন্ন কালচার, সবটাই আলাদা। কিন্তু যখন এই কষে কষা রেস্টুরেন্টে ঢুকলাম, তখন চারিদিকেই বাঙালি ছোঁয়া, কলকাতার ছোঁয়া সর্বোপরি বলা যায়, আর একটা সাবেকিয়ানাও আছে। তো সবটা মিলিয়ে খুব ভালো লাগছিল, আর খুব সুন্দর গানও চলছিল, রবীন্দ্রসঙ্গীত। একদমই মন কাড়ছিল। তো খাবারটা অর্ডার করার পালা, কারণ ভীষণ খিদে পেয়েছে। প্রথমে স্টার্টারে ভাবলাম কি নেব, তো মাছের আইটেমে ইচ্ছে হলো নিতে, তো অর্ডার করে দিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো সেটা অর্ডার করার পর ভাবলাম মেন কোর্সটা একটু পরে অর্ডার করি। আগে সব দেখে নিচ্ছিলাম যে কি কি এখানে পাওয়া যায়। ফিশ ফ্রাইটা হতে একটু সময় লাগছিল, ভাবলাম তাহলে মেন কোর্সটা অর্ডার করে দিই। মেন কোর্সে নিয়েছিলাম ওই সাদা ভাত, আর তার সাথে নিয়েছিলাম একটা নিরামিষ আইটেম, সেটা হচ্ছে ছানার কালিয়া, যেটা আমি খুব পছন্দ করি ছানার আইটেম। আর নিয়েছিলাম হচ্ছে হান্ডি মাটন, তো সেটাও অর্ডার করে দিয়েছি। হাত ধোয়ার জলটাও দিয়ে দিল, যেটা আমাদের আর উঠে বেসিনে যেতে হয়নি। আর চলে এসেছে এবার আমাদের প্রথম যেটা স্টার্টারে অর্ডার করেছিলাম সেটা। স্যাড কেন তুমি?
মান্না হ্যাঁ ঠিক আছে। দারুণ সুন্দর খেতে। ঠিক আছে, চামচ আনছিল, আমি আর চামচ খেয়ে বলো কেমন। দারুণ, চাটনিটা সারাই খেয়ে নিয়েছি, চাটনিটা দাও। টিপ করে একদম দারুণ খেতে। এই যে চলে এসেছে মেন কোর্সে আমাদের সাদা ভাত আর ছানার কোপ্তা আর হচ্ছে হান্ডি মাটন। এবার খেয়ে নেবার পালা। হ্যাঁ দেখো बस बस अरु बस बस ओके थैंक यू बाकी আমরা নিয়ে নেব ছেড়ে দিন তো থ্যাংক ইউ হ্যাঁ ও হ্যাঁ ছেড়ে এটা দিয়ে দিন সাইডে দিয়ে দিন একটু ছানার কালিয়া তাই তো थैंक यू सर थैंक খেয়ে দেখো এটা আমার পছন্দের অর্ডার করা কেমন দারুণ সো ইজ ইট ওয়ার্থ ইট তাই তো ছানার যে কালিয়াটা খেলাম সেটা ভালোই ছিল, তবে একটু স্টিকি লেগেছে। আর এবার মাটনটা খেয়ে দেখি কেমন লাগে। তবে গন্ধটা তো বেশ ভালোই বেরিয়েছে, তবে না খাওয়া অবধি বোঝা যাচ্ছে না যে টেস্ট কতটা। লাইভ ফিডব্যাক দিতেই হবে। হ্যাঁ বলো। আমার আগের দিন যে ভজহরি মাটনটা খেয়েছি তার থেকে মাটনটা এটাতে বেশি ভালো লাগে। মাটনটা হান্ডি মাটন তাই তো? হ্যাঁ একদম সুন্দর এবং খুব ভালো টেস্টি লাগে। গ্রেট। ভালো গান চলছে। হ্যাঁ ভালো গান চলছে সাথে তাই সুন্দর এনভায়রনমেন্ট। মিষ্টি দইটা খাও। কতদিন বাদে মনে হচ্ছে বাংলা গান শুনছি বাইরে কোথাও। লাস্ট মোমেন্টে এইটা তো মোড়ে ফোনের কাজটা আজকে মিটল না ঠিকই, তবে যেটা হলো সেটা হচ্ছে দুপুরে জমিয়ে লাঞ্চটা হলো। এটা একটা উপরি পাওনা, কিন্তু বিরক্তিকর হচ্ছে এত সুন্দর লাঞ্চের পরে এই মাথায় রোদ নিয়ে বাড়ি ফেরা। তবে হ্যাঁ, এখানেও স্বস্তি আছে, কারণ রাস্তার দুপাশে সুন্দর গাছপালা এবং ব্যাঙ্গালোরের ওয়েদারে যে হাওয়াটা থাকে বা যে ওয়েদারটা থাকে সেটা অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক গুণে ভালো, তাই এতটাও কষ্ট হচ্ছে না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না। আবারও দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো।